আদালতের ক্ষমতা সংবিধান নির্ধারিত। জনগণের সার্বভৌম ইচ্ছায় আদালতের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। মৌলিক কাঠামো পরিবর্তনে গণভোট বাধ্যতামূলক। রাষ্ট্রের মৌলিক কাঠামো, ক্ষমতার ভারসাম্য এবং জনগণের সার্বভৌমত্ব সংক্রান্ত যে কোনো সাংবিধানিক সংশোধন বা সংস্কারে গণভোট বাধ্যতামূলক করতে হবে। জনগণের সার্বভৌম ইচ্ছায় আদালতের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। গণভোট জনগণের সার্বভৌম ইচ্ছার প্রত্যক্ষ বহিঃপ্রকাশ, অর্থাৎ কনস্টিটিউয়েন্ট পাওয়ারের সক্রিয় প্রয়োগ। বিপরীতে আদালতের ক্ষমতা সংবিধান নির্ধারিত, অর্থাৎ কনস্টিটিউটেড পাওয়ার। সুতরাং আদালত গণভোটে ঘোষিত জনগণের ইচ্ছায় কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারবে না। এ ধরনের হস্তক্ষেপ বিচারিক এখতিয়ার অতিক্রম হিসাবে গণ্য হবে। এই বিষয়গুলি কেবল রাজনৈতিক প্রস্তাব নয়, এগুলো একটি দার্শনিক অবস্থান, যেখানে রাষ্ট্র জনগণের অধীন, সংবিধান জনগণের সৃষ্টি এবং ক্ষমতা সর্বদা জবাবদিহিমূলক। ইতিহাস সাক্ষ্য দেয়, যেখানে জনগণের সার্বভৌমত্ব অস্বীকার করা হয়, সেখানে দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার অনিবার্য ঝুঁকি বেড়ে যায় এবং এক পর্যায়ে এটা গুরুতর সামাজিক এবং রাজনৈতিক সংঘাতের গভীর রূপ নিতে পারে। বর্তমান প্রেক্ষাপটে সরকার যদি গণভোটের রায় বাস্তবায়ন স্থগিত বা বিলম্বিত করে, তবে তা জনগণের সার্বভৌমত্বের অস্বীকৃতির সাথে সাংবিধানিক সীমা লঙ্ঘনকারী হিসাবে অভিযুক্ত হবে।